সুচন্দন ব্যানার্জি একজন লেখক ও গল্পকার, যিনি এখনো পর্যন্ত লিখে ফেলেছেন ৬টি গল্পের বই। লেখক সুচন্দন ব্যানার্জির লেখনীতে আছে গোয়েন্দা ও কল্পকাহিনী। তার লেখা গল্পগুলি কাল্পনিক, বাস্তব আর কল্পনার মেলবন্ধনই তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন তিনি। যা আসে কল্পনায়, তাই তার লেখা গল্পতে তুলে ধরেন লেখক সুচন্দন ব্যানার্জি। তার লেখা দুটি গোয়েন্দা গল্প সমগ্র আছে, কাকু ও অভি, যা কাকাবাবু ও সন্তু থেকে অনুপ্রেরিত। তার অপর একটি গোয়েন্দা গল্প কাকু ও অভির গোয়েন্দাগিরি। এছাড়াও তিনি লিখেছেন পল্টন ও বাঘিনীর গোয়েন্দা অভিযান, পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, ৪ জনের গোয়েন্দাগিরি, ৪ জনের গোয়েন্দা অভিযান। সুচন্দন ব্যানার্জি তার লেখনীর জন্য বিভিন্ন সাহিত্য মঞ্চ থেকে সম্মানিত হয়েছেন বহুবার। এবার কলকাতা বইমেলাতেও ছিল তার বই। নমস্কার, 24 আওয়ার্স টিভির মুখোমুখি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুচন্দন ব্যানার্জি, গল্পকার এবং লেখক। খুব সুন্দর সুন্দর তিনি গল্প লেখেন এবং তার সাথে সাথে তিনি হচ্ছেন এত সুন্দরভাবে তিনি সেগুলোকে ফুটিয়ে তোলেন, সেগুলো অস্বাভাবিক। তিনি এই মুহূর্তে 6খানা গল্পের বই রিলিজ করেছেন এবং প্রত্যেকটি গল্প বই এক একটা আলাদা তাৎপর্য রয়েছে। আসুন তাকে পরিচয় করে নিই আমাদের 24 আওয়ার্স টিভি পর্দায়। অনেক অনেক স্বাগত সুচন্দন বাবু। নমস্কার সুচন্দন বাবু, যেমনটা আপনি আমাদের চ্যানেলের আগেও আমাদের সাথে বহু ইন্টারভিউতে সাক্ষাৎকারে আপনি বলেছেন যে হ্যাঁ, দ্বিতীয়বার এই সাক্ষাৎকারে আপনি আমাদের সাথে বিভিন্ন গল্প নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন এবং যারা আমাদের দর্শক, যারা আপনাকে যারা দেখছে, তারা এই গল্প এবং আপনার এই গল্পের লেখা বই প্রচুর পছন্দ করেছে। তো এই মুহূর্তে আপনি 6খানা বই লিখেছেন এবং প্রত্যেকটা বই একটা থ্রিলার বা একটা তার সাথে সাথে একটা সাসপেন্স থ্রিলার, গোয়েন্দা গল্প এবং তার সাথে অলৌকিক বিষয়। কিন্তু গোয়েন্দা গল্পটাকে আপনি গোয়েন্দা গল্প এবং গোয়েন্দা গল্পে খুব সুন্দর সুন্দর ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলেন। তো আজকে আমি সরাসরি সুচন্দন বাবুর সাথে আমাদের সামনে পেয়ে গেছি। ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই গোয়েন্দা গল্পে কি কি বিষয়গুলো তিনি লিখেছেন এবং আমাদের দর্শকদের কি কি বিষয়ের উপরে আকর্ষণ করবেন। বর্তমানে আমার দুটো গোয়েন্দা গল্প সমগ্র আছে, কাকু অভি। কাকু অভিটা হচ্ছে কাকাবাবু ও সন্তু থেকে অনুপ্রেরিত। আপনি এটা জানেন, কাকাবাবু ও সন্তু খুব পপুলার হয়েছিল গল্পটা। কাকাবাবু ও সন্তুর 30টা গল্প, কিন্তু আমার কাকুর গল্প প্রায় 50টা ছাড়িয়ে গেছে। আর তার কারণ আমি কাকাবাবু ও সন্তুর যিনি স্রষ্টা শ্রদ্ধেয় সুনীল বন্দ্যোপাধ্যায়, উনি প্রয়াত হওয়ার পর কাকাবাবু সন্তু অগ্রসর হয়নি। তখন আমি ঠিক করলাম যে একটা বিকল্প, অর্থাৎ কাকা ভাইপোর সম্পর্ক নিয়ে একটা গোয়েন্দা গল্প সমগ্র। সেটা প্রথম গল্প যেটা আমার ছাপানো হয়েছিল সেটা 2015 সালে মধ্যরাতের ঘন্টা। এই বইটাতে রয়েছে মধ্যরাতের ঘন্টা 2015 সালে কাকু ও অভির গোয়েন্দাগিরি সমগ্রটার নাম এবং এর প্রকাশক হচ্ছেন শ্রীযুক্ত হেমন্ত রায়। ওকে, আচ্ছা, এটা 2015-তে। ওকে, আর এটা হচ্ছে মার ছেলের সম্পর্ক নিয়ে একটা গোয়েন্দা গল্প শুনে। ওকে, এই ছেলেটি হচ্ছে গোয়েন্দা, এর নাম পল্টন। হাতে দেখছেন একটা পিস্তল ধরা আছে। চতুর্থ শ্রেণীর ছাত্র, কিন্তু ক্ষুরধার বুদ্ধির কারণে আপনার শৈশবে গোয়েন্দা হয়ে গেছে। আর ইনি হচ্ছেন তার মা বাঘিনী সেজে, অর্থাৎ একটা বাঘের মুখোশ করে ছেলেকে তদন্তে সাহায্য করে। ওই জন্য গল্পটার নাম হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। এটা 2021 সালে প্রকাশিত হয়। এটারও প্রকাশক শ্রীযুক্ত হেমন্ত রায় মহাশয়। আচ্ছা, এই গল্পের বইটা পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, এটা খুব সুন্দর একটা বই। 2021-এ এটা লঞ্চ করে। এটা হচ্ছে 4 জনের গোয়েন্দাগিরি, মানে 4টে কাকু আর অভির গল্প আর 4টে পল্টন ও বাঘিনীর গল্প। এই যে কাকু হাতে পিস্তল, আর হচ্ছে ও তার ভাইপো অভি, এই হচ্ছে পল্টন হাতে আতস কাজ, এই হচ্ছে পল্টনের মা বাঘিনী। এটাতেও 4টে গল্প আছে। আচ্ছা, 4 জনের গোয়েন্দাগিরি। ওকে, এর প্রকাশক শ্রীযুক্ত হেমন্ত রায়। হ্যাঁ, আর এই গল্পটা এটা হচ্ছে 4 জনের গোয়েন্দা অভিযান। ওকে, এটা হচ্ছে কাকু আর হচ্ছে অভি। ওকে, কাকুর 4টে গল্প, এই যে পল্টন হাতে আতস কাজ, এই হচ্ছে মা বাঘিনী। আচ্ছা, কাকুর 4টে গল্প আছে আর পল্টন বা বাঘিনীর 4টে গল্প আছে। বাহ,
খুব সুন্দর সুন্দর এই গল্পের বইগুলো, যেগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলো এত সুন্দর রহস্য রয়েছে, এই গল্পগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন না। এটি হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। এটার প্রকাশক হচ্ছে শ্রীযুক্ত ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। উনি সম্প্রতি কলকাতা বইমেলায় একটা স্টল দিয়েছিলেন, 490 নম্বর স্টল। ওকে। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, এটা আমরা 2022 সালে এটা উনি প্রকাশ করেছেন। 6টা গল্প রয়েছে। এটাও পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে পল্টন, হাতে পিস্তল। এটা হচ্ছে ওর মা বাঘিনী, ওনার সহকারী। ওকে। এতেও 6টা গল্প। আচ্ছা। আর এটি হচ্ছে পল্টন ও বাঘিনীর গোয়েন্দা অভিযান। আচ্ছা। তো যথারীতি পল্টন গোয়েন্দা, হাতে কত কাজ, হচ্ছে বাঘিনী, আর এতেও 6টা গল্প রয়েছে। এতেও 6টা গল্প। এটা সম্প্রতি, এটা হচ্ছে 2023 সালে প্রকাশিত হয়েছে। 2023 সালে। এই 6টি গল্প, 1 2 3, এই 6খানা গল্প সম্প্রতি সংকলন করেছেন আমাদের সুচন্দন বাবু। এবং এই গল্পের বইগুলোর মধ্যে গোয়েন্দাগিরি এত সুন্দরভাবে এবং এত মানে এর মধ্যে অ্যাডভেঞ্চার রয়েছে, যেটা না পড়লেই নয়। তো আমি জানতে চাইবো সুচন্দন বাবু, এই যে বইগুলো আপনি লিখেছেন দর্শকদের উদ্দেশ্যে, তো এর মধ্যে পাঠকদের উদ্দেশ্যে, তো এর মধ্যে কি কি বিষয়গুলোকে আপনি লক্ষ্য করেছেন? নতুনত্ব আছে। প্রথমত কাকু অভি যেখানে যখন ভারত পরিক্রমা করেন তখন ট্রেনে বা প্লেনে যান না, নিজস্ব একটা ক্যারাভ্যান আছে। আচ্ছা। ক্যারাভ্যান মানে তো আগেই বলেছি চলমান বাড়ি, 6 চাকার উপরে একটা 1 কামরা ফ্ল্যাট। ওকে। তাতে বেডরুম আছে, নাইটিং কাম ড্রয়িং রুম আছে, তাতে ওয়াশরুম আছে, তাতে ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে। এবং এটা যখন থাকেন ওখানে, মানে কাকু ক্যারাভানই থাকেন, হোটেল বা গেস্ট হাউসে ওঠেন। আচ্ছা। জগা কাকা বলে একজন পুরাতন ভৃত্য আছে, সে রান্না বান্না করে। আর আরেকজন চালক রয়েছে, তার নাম রতন। কাকু এবং রতন মিলে পালা করে চালায়। ওকে। এটা হচ্ছে কাকু অভি। পল্টন বাঘিনী হচ্ছে পল্টন গোয়েন্দা, যে আপনার সে হচ্ছে 4র্থ শ্রেণীর ছাত্র, কিন্তু পুরোদার বুদ্ধির কারণে শৈশবে একজন খুদে গোয়েন্দা হয়ে যায়। আর পল্টনের মা হচ্ছে বেসিক্যালি একজন নৃত্যশিল্পী। তিনি বিশ্বভারতী, সেখান থেকে রবীন্দ্র নৃত্যে এমইউজ করেছেন। এমইউজ মানে স্নাতকোত্তর। তিনি, তার একটি নাচের স্কুলও আছে এবং নাচের ফাংশনও করেন। পার্ট টাইম উনি পল্টনকে ইনভেস্টিগেশনে সাহায্য করেন। বাঘিনী সেজে, অর্থাৎ বুকে একটা বাঘের মুখোশ পরে, 10 ইঞ্চির বাঘের মুখোশ, সেইটা পরে মানে পল্টনকে সাহায্য করেন ওই বিভিন্ন ইনভেস্টিগেশনে, বিভিন্ন তদন্তে। এছাড়া পল্টনের বাবা আছেন। পল্টনের বাবা হচ্ছেন একজন সরকারি ইঞ্জিনিয়ার এবং পল্টনের অগ্রদূত। পল্টন যেমন আপনি ফেলুদার যেমন সিধু জ্যাঠার কাছ থেকে ফেলুদা পরামর্শ নেন, বা ধরুন শার্লক হোমসের শার্লক হোমসের দাদা, তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়। এই পল্টন পরামর্শ নেয় ওর বাবার কাছ থেকে। এই 2টো গল্প সম্ভব খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তো পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান? পাঠকদের কিন্তু দেখুন, গল্প করার প্রবণতা কমে গেছে, ছোটদের জন্য গল্প খুব কমে গেছে। আর যা গল্প লেখা হচ্ছে গতানুগতিক, মানে সেখানে উপদেশ। ছোটরা ফলে গল্প পড়ার যে আগ্রহটা হারিয়ে গেছে। ফলে এখানে একটু আনকমন করেছি। 2টো গল্পই আপনি দেখলেন আনকমন। ছোট যেমন কাকু অভি কিশোরদের জন্য, আর শিশুদের জন্য হচ্ছে পল্টন ও বাঘিনী। শিশুরা যাতে মজা পেয়ে তারপরে গল্পের বইটা পড়তে আগ্রহ বোধ করেন। প্রথম তারা বলবেন তাদের অগ্রজদের গল্পগুলো পাঠ করতে, তারপর তারা নিজেরা পাঠ করবেন। এই করে রিডিং হ্যাবিট গড়ে ওঠার পরে হয় কি, যে পাঠ্য বই পড়তে তাদের সাহায্য। অনেকে বলেন না ছোটদের আবার গল্পের বই পড়ি, ছোট বইটা পাঠ্য বই পড়ি, কিন্তু পাঠ্য বই পড়তে তো রিডিং হ্যাবিট গড়ে তুলতে হবে। তাই জন্য গল্পের বইগুলো পড়া পড়ে ওঠে। সুচন্দন বাবুর লেখা এই 8খানা গল্প, যেটা আপনারা সংগ্রহ করতে পারেন, যে ফোন নাম্বার দেওয়া হলো সেই ফোন নাম্বার দিয়ে আপনি সংগ্রহ করুন। এবং এই গল্পের মধ্যে যে এত সুন্দর সুন্দর কাল্পনিক এবং সেই বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন, একটা হচ্ছে যে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, এবং আর একটা তার সাথে সাথে রয়েছে পল্টন বাঘিনী গোয়েন্দার অভিযান।
এই দুটো বইয়ের মধ্যে আটটা করে মোট 16টা গল্প রয়েছে। 16টা গল্প পাঠকদের মনকে ছুঁয়ে যাবে। তাই সুচন্দনবাবু অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং আমি চাই আপনি এইভাবে গল্প বই লিখুন এবং এইরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার গল্প আমাদের পাঠকদের উপহার দিন। এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যদি অবশ্যই অনুষ্ঠানটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।